আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা গল্প শেয়ার করি। গল্প নয়, বাস্তবতাই। আহ, বাস্তবতাটা হলো ওসিয়তনামা। ছোট্ট একটা ওসিয়তনামা। চলুন আমরা ওসিয়তনামাটা শুনি আজকে। সে ওসিয়তনামাটা কি? মূলত একটা লোক, একটা এলাকার, একটা মহল্লার ওসিয়তটা নামা হয়েছে গিয়া একটা আলেমকে নিয়ে, একটা ইমাম সাহেবকে নিয়ে। এক লোক একটা মসজিদ বানাইছে। সে জমি দিছে, এলাকার মহল্লার মানুষ মিলে মসজিদটা বানাইছে। তো যে জমিদাতা, প্রথম প্রতিষ্ঠাতা মসজিদের, ওই লোক একজনকে ভালোবাসতেন, বেশি ভালোবাসেন, একজন ইমাম সাহেব, মহল্লার একজন আলেম। বর্তমান বাস্তবতাটা একটু তুলে ধরি আপনাদের মাঝে, যে বর্তমান সময়ে প্রত্যেকটা মসজিদ, পাড়া, মহল্লা, কেন্দ্র, বিশেষ করে শহর লেভেল মোটামুটি ভালো আছে, গ্রাম লেভেলের অবস্থা কতটা দুর্ধর্ষ এটা জানাই আপনাদেরকে। এই জন্যই গল্পটা বলা। তো মসজিদের ওই লোক ওসিয়ত করে গেছেন যে এই ইমাম সাহেব যতদিন বেঁচে থাকবে ততদিন এই মসজিদে নামাজ পড়াবে। আচ্ছা, নসিহত ওসিয়ত করছে, ওসিয়তটা ভালো, যে ইমাম সাহেবের এসে যতদিন বেঁচে থাকবে নামাজ পড়াবে। এখানে সমস্যা সেইটা না, সমস্যা আর একটা। সমস্যাটা হইল, ওই মসজিদের যে ইমাম সাহেবের জন্য ওসিয়ত করছেন, ওই ইমাম সাহেব আপনার কোরআনের যে কোরআনের যে সূরা আছে বা কোরআন যা আছে, অরাত্তিলুল কোরআন তার তিলা, কোরআন যেমন সুন্দরভাবে তার তিলের সহিত তিলাওয়াত করতে হয়, সে সেইটা পারে না। এক কথায় কোরআনকে সে শুদ্ধ করে পারে না। অশুদ্ধ, একেবারেই অশুদ্ধ। অশুদ্ধ তো অশুদ্ধ, একেবারেই অশুদ্ধ। তো ওই ব্যক্তির জন্য ওসিয়ত করছে যে সে যতদিন বেঁচে থাকে ততদিন এই মসজিদ ইমাম সব থাকবেন, দায়িত্ব পালন করবেন, নামাজ পড়াইবেন। এখন আপনারা বলেন, মন্তব্যটা আপনারাই করেন, এই যে ইমাম সাহেব তার জিন্দিগি যতদিন বেঁচে থাকবে ততদিন এই মসজিদে নামাজ পড়াইবে, তার পিছনে সমস্ত মুসল্লিরা নামাজ পড়বে। তো দেখেন, এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের জিন্দিগির একেবারে, একটা মানুষ যদি 60, 70, 80 বছর বাঁচে, তার জিন্দিগির নামাজের কি অবস্থা হবে? আমরা তো জানি নামাজ ভঙ্গের কারণের ভিতরে সর্বপ্রথম কারণটাই হলো নামাজ অশুদ্ধ করা। অশুদ্ধ, এমন অশুদ্ধ যে সূরা ফাতিহার ভিতরেও প্রচণ্ড অশুদ্ধ। সেই মসজিদের একজন মুয়াজ্জিন ছিল, হাফেজ সাহেব। তো তার পিছনে নামাজ পড়তো, তার ভুল দেখে একদিন তারে ধরছে যে ইমাম সাহেব আপনার তো এইটা সমস্যা নেই। তো পরের দিন থেকে আর সে মসজিদে আসে নাই। যাই হোক, এক প্রকার ওই মুয়াজ্জিন সাহেব চলে গেছে, সে এখনও নামাজ পড়াইতেছে। তো দেখেন যে কী অবস্থাটা, মানে দেশে আপনি যেই গ্রামের মসজিদগুলো আছে এখানে গেলে অধিকাংশ মসজিদে এমন ইমাম সাহেব যার কেরাত সহি নেই। আর এদেরকে কেন রাখে? আলেমের তো এখন অভাব নাই, ভালো হাফেজ, সব কিছু ভালো, প্রত্যেকটা গ্রাম মহল্লায়, এখন পাড়ায়, সব জায়গায় আছে। কিন্তু এদেরকে রাখার কারণ কমিটির মসজিদের, তাদেরকে টাকা দিতে হয় না, অথবা সীমিত কিছু টাকা দেয়, একেবারে অল্প টাকা, যে টাকা একজন ভালো আলেম রাখা যায় না। এই টাকা না দেওয়ার কারণে, মানে দেবে না বলে, একজন ইমাম সাহেব এমন রাখে যার পিছনের নামাজ পড়লে নামাজটা সহি হয় না, তার জিন্দগির এক রাকাত নামাজও সহি হইতেছে না। আল্লাহ কবুল করবে তো দূরের কথা, আপনার নামাজ সহি তো হচ্ছে না। আপনি কি পড়তেছেন, আপনার কার পিছে নামাজ পড়তেছেন? এই যে অবস্থা, এই যে ব্যক্তি ওসিয়ত করে গেছে, এর ওসিয়ত কি জায়েজ আছে? এটা কি মানা বৈধতা? এটা বৈধ আছে? আর তাদেরকে এত, মানে করে, শ্রদ্ধা করে, যে আমাদের মসজিদের জমিদাতা বা মসজিদের সভাপতি, মসজিদ তৈরিকারী, প্রতিষ্ঠাতা, সে ওসিয়ত করে গেছে, তারা তো আমরা সরাইতে পারি না। কত বড় কথা! তো বাস্তবতা হইল গিয়া, আমাদের প্রত্যেকটা পাড়ায়, মহল্লায়, গ্রামে এরকমই চলতেছে। শহরগুলো একটু সংস্কার এখন হয়েছে, গ্রামগুলো প্রত্যেকটা জায়গায় এখন এরকমের চলতেছে, অধিকাংশ জায়গায়, যে ইমাম সাহেবের কেরাত সহি নাই, কিন্তু তাকে ওসিয়ত করছে, অথবা ভালোবাসে, অথবা মহল্লার ছেলে, এজন্য তার পিছিয়ে নামাজ পড়বে। কিন্তু জিন্দিগি তো মার্ডার হয়ে যেতেছে। আপনার জিন্দিগির এক রাকাত নামাজ হইলেন, এত কষ্ট করে নামাজ পড়েন, নামাজগুলো হচ্ছে না, তাহলে এই ওসিয়তের কোনো মানি আছে? এজন্য বলি, এই টসিয়ত ছেড়ে একজন ভালো আলেম রাখেন। 2 টাকা বেশি দিতে হইলেও রাখেন, আপনার জিন্দিগিটা সাজান। এই জিন্দিগি এত কষ্ট করে নামাজ পড়েন, সে নামাজ যদি না হয় কী হবে বলেন? দ্বিতীয় কথা হয়েছে গিয়ে, গ্রামের মসজিদগুলো আর একটা নিয়ম চালু করছে। ইমাম সাহেবের জন্য 5,000 টাকা বেতন নির্ধারণ করলে, টাকা যদি 10,000 ওঠে, ওই 5,000 টাকা বেশি দেয় না ইমাম সাহেব। ওই মসজিদই, যে মসজিদ ওসিয়াতকারী, ওই মসজিদের রমজান মাসে বেতন উঠছিল, আমাকে জানাইছিল, আমার এক কাছের লোকই ছিল। তো বলছে 16,000 টাকা উঠছে,
তারা 6,000 টাকা রেখে বাকি 10,000 টাকা দিয়ে সবে কদরে আয়োজন করছে খাবারের। বুঝতে পারছেন? দুইজন ইমাম সাহেব, ওই যে প্রথম বলছে আরেকজন মুয়াজ্জিন, এই দুইজনের জন্য মাত্র 3,000 টাকা করে রাইখা আর 10,000 টাকা দিয়ে তারা সবে বরাতের রাত্রে খাবারের আয়োজন করছে। কতটা হাস্যকর! ইমাম সাহেবদেরকে বেতন দেবে রমজান মাস একটু বেশি করে, সেখানে বেতন না দিয়ে তারা মানে এই 10,000 টাকা দিয়ে নিজেদের খাবারের আয়োজন করে সবে বরাত কদরের রাত্রে। মানে কি যে একটা অবস্থা! এটা আমাদের বর্তমান সমাজের অবস্থা, মসজিদগুলোর অবস্থা, মসজিদ কমিটির অবস্থা। আসলে আমাদের এইখানে একটা বিশাল সংস্কার করা দরকার। প্রত্যেকটা মহল্লার আলেমের জিম্মেদারি নেওয়া মসজিদের, যাতে করে মসজিদগুলো শৃঙ্খলাভাবে চলতে পারে, ইমাম সাহেবগুলো সম্মান পায়, ইমাম সাহেব যত সম্মান স্থান জায়গায় বসতে পারে, এবং মসজিদগুলো যাতে মসজিদের মুসল্লিরা সহিভাবে নামাজ পড়তে পারে। এই জন্য আমাদের আলেম সমাজের এটাকে খেয়াল রাখা দরকার এবং এটা সংস্কার করা দরকার। ধন্যবাদ সবাইকে।